ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে মাদারবোর্ডটি দেখছেন, মাদারবোর্ডের মাঝে যে প্রসেসরটি দেখছেন, নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে এখানে রাইজেনের 5600G এই প্রসেসরটি লাগানো হয়েছে। পরবর্তীতে এখানে কুলিং ফ্যান লাগানো হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিংসম্যান ব্র্যান্ডের KM600 একটি NVMe লাগানো হয়েছে। এই মাদারবোর্ডে কিন্তু দুইটি NVMe স্লট আছে, আরেকটি NVMe কিন্তু আপনি এখানে লাগাতে পারবেন। আর এছাড়া অ্যাজরকের যে হিটসিংগুলো, তিনটি হিটসিং তিন জায়গায় দেওয়া আছে। আচ্ছা, এই যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডে কিন্তু আপনি দুইটি গ্রাফিক্স কার্ডের স্লট এবং একটি ল্যান কার্ডের স্লট পাচ্ছেন যদি আপনি আলাদাভাবে ল্যান কার্ড লাগাতে চান। এছাড়া এই মাদারবোর্ডটি যদি আরও একটু ক্লোজভাবে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, 4টি র্যাম স্লট আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর এটি 24 পিন কানেকশন, আর এখানে USB 3 কানেকশন তো আছেই। এখানে 4টি হার্ড ড্রাইভ আলাদাভাবে লাগানো যাবে যদি লাগাতে আপনারা চান। আউটপুট কানেকশন কি আছে, এখানে একই সাথে আপনি 3টি ডিসপ্লে ব্যবহার করতে পারবেন। এখানে DP পোর্ট আছে, VGA পোর্ট আছে এবং HDMI পোর্ট আছে। এখানে Type-C পোর্ট আছে, আর এছাড়া USB 3.2 পোর্ট আছে হলো টোটাল 5টি এবং USB 2.0 আছে 2টি। এই পোর্টগুলোর মাধ্যমে যখন আপনি USB-তে যে কোনো ডাটা ট্রান্সফার করবেন তখন ডাটাগুলো খুবই ফাস্ট ট্রান্সফার করতে পারবেন। আর PS2 পোর্ট দুইটা দিয়ে দিয়েছে। PS2 পোর্টের এখন আর তেমন আসলে কেউ ইউজ করে না, তারপরেও দিয়ে দিয়েছে। এই ছিল মাদারবোর্ড, এবং মাদারবোর্ডটির যে মডেলটি ছিল সেটি হলো মাদারবোর্ডটির মডেলটি ছিল অ্যাজরক B450 Pro 4F এবং R2। এই মাদারবোর্ডটি আসলে AMD 5000 সিরিজের জন্য রেডি ডেস্কটপ, অর্থাৎ এই মাদারবোর্ডে উনি যদি কখনো মনে করে যে 5700G প্রসেসর ব্যবহার করবে বা গ্রাফিক্স কার্ড ব্যবহার করবে, আপডেট সকল গ্রাফিক্স কার্ডই ব্যবহার করতে পারবে। কারণ এই মাদারবোর্ডে আরও যে ফিচার্সগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে মাদারবোর্ডে যে ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে। আর এছাড়া মাদারবোর্ডের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো দেওয়া আছে। বিশেষ করে ট্রিপল মনিটর ব্যবহার করতে পারবেন, একই সাথে 3টি মনিটর এই মাদারবোর্ডটি দিয়ে ব্যবহার করতে পারবেন। আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আমি ফিজিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ভিউয়ার্স, আমাদের ফুল পিসি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আকাশ ভাই নাটোর থেকে কিন্তু পিসিটি অর্ডার করেছিল, এবং যখন তিনি পিসি অর্ডার করেছিল তিনি কিন্তু আসলে আমাকে ক্যাসিং সম্পর্কে একটু আলাদাভাবে বলেছিল যে মেহেদি ভাই আমার এই ক্যাসিংটি লাগবে, এবং ওনার রিকোয়েস্ট ছিল যে মেহেদি ভাই একটু ভিডিও করবেন। আর এই ক্যাসিংয়ের একটি বৈশিষ্ট্য আছে যে সামনের যে ফ্যানগুলো আছে এটা ARGB ফ্যান। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ARGB ফ্যান আছে, এবং এই ফ্যানগুলো উনি যদি মনে করে যে আমি ভাই এই ফ্যানগুলো অফ করে রাখবো, তাহলে এখানে যে সুইচটি আপনারা দেখতে পাচ্ছেন এই সুইচটি একদম চেপে ধরে রাখলে কিন্তু ফ্যান ঘুরবে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু ঘুরছে, বাট লাইট জ্বলছে না। আবার পিসি কিন্তু অফ হয়ে যায় না, আবার এটা চেপে ধরলেই কিন্তু আবার কানেকশন হয়ে যাবে। সো দারুণ একটি ফ্যাসিলিটি আছে। আর পাশের টেম্পার্ড গ্লাস প্যানেল আছে। আর এটি গোল্ডেন ফিল্ডের ব্র্যান্ডের একটি ক্যাসিং, ওয়েকারিং মডেলের একটি ক্যাসিং। উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার নেই, বাট ভেন্টিলেশনের জন্য দারুণ একটি ব্যবস্থা আছে। USB 3 এবং 2 এর কম্বিনেশন আছে। এই পিসিতে উনি 19 ইঞ্চি StarX ব্র্যান্ডের মনিটর রেখেছিল এবং কিবোর্ড মাউস রাখা হয়েছে। টোটাল কনফিগারেশনে আপনারা দেখেছেন 5600G প্রসেসরের সাথে অ্যাজরকের B450 মাদারবোর্ড, এবং এখানে ছিল 256GB কিংসম্যান ব্র্যান্ডের NVMe। এছাড়া এই কনফিগারেশনে ছিল 8GB কিংসম্যান ব্র্যান্ডের গেমিং র্যাম, যেখানে CL16। আর এখানে মনিটর সহ টোটাল সেটআপটি পড়েছে ভাইয়ের হলো 39,000 টাকা। আর 39,000 টাকার এই সেটআপটি আমরা পাঠিয়ে দেব নাটোর থেকে ভাই এই সেটআপটি পিক করবে। ভিউয়ার্স, টোটাল এই সেটআপটি পড়েছে হলো 40,000 টাকা, এবং 40,000 টাকা বাজেটের এই সেটআপটি ভাই পিক করবেন নাটোর থেকে। ধন্যবাদ আমাদের উপরে আস্থা রাখার জন্য, এবং আমরা কিন্তু আপনার কনফিগারটি খুবই যত্নের সাথে সেট করেছি এবং পাঠিয়ে দিচ্ছি। এবং যারা অনলাইনে নিতে চান তারা অবশ্যই যদি ভিডিও করে দেখতে চান অবশ্যই একটু আগে ভাগে জানাবেন, তাহলে আমাদের পক্ষে ভিডিও করা সহজ হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চাইলে সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।